সর্বত্র ধ্রুম বিজয়া সম্মেলনীর কোথাও চা সিংড়া, কোথাও মিষ্টি মুখ, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানে। পুজোর পর এক ছাতার নিচে বিজয়া সম্মেলনীতে মিলিত হয়েছে জাতি ধর্ম নির্বিশেষে এই মানব সমাজ। সেই বিজয়া সম্মেলনীতে এই বছর কলকাতা পৌরসভার 94 নং ওয়ার্ডে প্রথম বর্ষের পুজো পরিক্রমা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল। মন্ত্রী অরূপ বিশ্বাস এর উপস্থিতিতে ও প্রতিনিধি সন্দীপ নন্দী মজুমদার ব্যবস্থাপনায় এই বিজয়া সম্মেলনী উদ্বোধন হয় প্রদীপ প্রজ্বলন এর মাধ্যমে। মোট 27টি পুজো কমিটিকে পুরস্কার প্রদান করে আগামী বছর বৃহত্তর দুর্গা পূজার অঙ্গীকার করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। দেখুন এই প্রতিবেদনটি।
পরবর্তী নাম আপনাদের সহযোগিতা রাখবে আর দাদার আশীর্বাদ রাখবে। আমাদের সহযোগিতা দাদার মান সম্মানের ব্যাপার থাকবে তো বড় পুজো ফাউন্ডেশনের কর্ণধার আপনাদের প্রিয় পৌর প্রতিনিধি কাঠের এবং কাছের সন্দীপ নন্দী মজুমদার রয়েছেন, আমার ভগ্নিপতি ভ্রমণ সংযুক্ত দাস, শম্ভু রয়েছে, সকলে রয়েছে আমার এই অঞ্চলের মা ভাই বোনেরা, এবং বিশেষ করে যে 28টি পুজো তারা অংশগ্রহণ করেছিলেন, বিভিন্ন ক্যাটাগরিতে তাদের পুরস্কৃত করা হবে। আমি প্রথমে সবাইকে উৎসবের শুভেচ্ছা জানাই এবং বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম জানাই। অনেকে বলেন যে মা দুর্গা আসেন, মা দুর্গা চলে যায়, কিন্তু সত্যি কথা বলতে কি মা দুর্গা সবসময় আমাদের হৃদয়ে থাকেন। মা হয়তো ঘুরতে আসেন, কখনো ঘুরতে যান, মা তো বাড়িতেই থাকেন। মা মাই তো মা দুর্গা সবসময় আমাদের মধ্যে রয়েছে। আমার খুব ভালো লাগছে যে 94 নম্বর ওয়ার্ড, আজকে যারা 94 নম্বর ওয়ার্ডে বিভিন্ন পুজো কমিটি তারা অংশগ্রহণ করেছেন, তাদের সীমিত সমর্থের মধ্যে দিয়ে আজকে সন্দীপ নন্দী মজুমদার তাদের সবাইকে পুরস্কৃত করছেন। আমি সন্দীপকে বলেছিলাম যে দেখো, আমাদের টালিগঞ্জে এত বড় বড় পুজো হয়, এত প্রতিযোগিতামূলক পুজোতে তারা অংশগ্রহণ করে, আমাদের 94 নম্বর ওয়ার্ডে সেরকম বড় পুজো হয় না। তো বলছি আমি কি করবো? আমার তুমি পুরস্কার দেওয়া চালু করো। যেই তুমি পুরস্কার দেওয়া শুরু করবে, একবার যখন বাঘ রক্তের স্বাদ পায় তখন কিন্তু সে স্বীকার করতে বেরিয়ে পড়ে। তারপরে তুমি দেখবে যে 94 নম্বর ওয়ার্ডে একদিন এমন পুজো হবে সারা কলকাতার মানুষ সেই পুজো দেখতে আসবে। এটাই আমার পুজো বিশ্বাস। এবং আমার মনে হয় অনেক নতুন প্রতিভা আছে 94 নম্বর ওয়ার্ডে, অনেক ইয়াং জেনারেশন আছে, তারা যদি একটু বুদ্ধি করে ভক্তি ভরে মায়ের পুজো করে তাহলে নিশ্চয়ই আমরা বড় পুজো মানে শুধু বিশাল প্যান্ডেল, বিশাল ঠাকুর নয়, পুজোটাকে এত সুন্দর করে করতে হবে, এত দৃষ্টিনন্দন করতে হবে যাতে সবাই সেখানে আসে, দেখতে আসে। শুভ বিজয়া এবং শুভ দীপাবলি, শুভ ছট পূজার শুভেচ্ছা। হ্যাঁ, আমরা এই প্রথম বছর 94 নম্বর ওয়ার্ডে যত দুর্গাপুজো হয়, আবাসনের হোক, ক্লাবের হোক, সবাইকে নিয়ে একটা স্মারক সম্মান করেছিল। এই 27-28টি পুজো পার্টিসিপেট করেছিল। মোটামুটি এরাই সব পুজো সবাই পার্টিসিপেট করেছিল এবং সবাই আমরা আজকে আমরা সম্মান জানাবো। তারা যারা পুজো ছোট বড় নানান রকম ক্যাটেগরি আছে, সব ক্যাটেগরিতে সবাইকে আমরা সম্মান আজকে জানাবো, যাতে ওরা উৎসাহ নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব পুজোকে উৎসাহ দিচ্ছে, যাতে টাকা দিচ্ছে সরকার থেকে, আর আমরা আমাদের পক্ষ থেকে তাদের কিছু মেমেন্টো দিয়ে উৎসাহিত করছি আগামী বছর আরও কন্টেস্ট বড় হোক, আরও পুজো বড় হোক, আরও পুজো ভালো করে। যেখানে যারা বিরোধিতা করে বলছে বাংলার নাকি শিল্প সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, তাদেরকে কি বার্তা দেওয়া আছে? বাংলায় সব আছে, তারা দেখতে পারে না, কানে দেখে না, শোনে না, কিছুই না। তারা যে বলবে তারে কে রাস্তার কুকুর চেঁচায় যখন, আমরা কি তার পেছনে দৌড়াই? আমরা আমাদের কাজ করি,
জনগণ আছে, মানুষ আছে, তারা বিচার করবে কে কাজ করছে, বাংলায় শিক্ষা আছে না সংস্কৃতি আছে না পুজো আছে। কেউ বলে দুর্গা পুজো নেই, সব মানুষ দেখবে, মানুষ বিচার করবে। কি বার্তা থাকবে? সবাইকে বলবো যে আপনারা বাংলাকে আরও এগিয়ে নিয়ে চলুন, বাংলার শিল্প সংস্কৃতিকে আমরা আরও উপরে তুলে ধরি। বাঙালি এবং বাংলাকে যারা অপমান করছে তাদের বিরুদ্ধে আমরা সবাই মিলে একসাথে। দেখুন, যদি আমরা পূজা পরিক্রমার সঙ্গে সঙ্গেই আমরা যদি আমাদের পুরস্কার দিয়ে দিতাম, তাহলে কিন্তু এই 94 নম্বর ওয়ার্ডের মানুষ এরকম একটা সাংস্কৃতিক সন্ধ্যা পেত না। আমাদের উদ্দেশ্য হচ্ছে পুরস্কার না, সবাই মায়ের পুজো করে, সবাই সবার সাধ্যমতো মায়ের পুজো করে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা। প্ল্যাটফর্মে আমরা একটা পরিবার, 94 নম্বর ওয়ার্ড হচ্ছে খুব ছোট ওয়ার্ড, আমাদের মাত্র 27খানা পার্ট নিয়ে, এটা আমাদের একটা পরিবার। এই পরিবারে যখন সবাই একসাথে মিলিত হই না, তখন সেই আনন্দটা না অনেক 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 বেড়ে যায়। কারণ আমরা জানি আনন্দ যদি ভাগ করে নিই আনন্দ বেড়ে যায়, দুঃখ যদি ভাগ করে নিই দুঃখ কমে যায়। আমরা এই থিওরিতে বিশ্বাস করি। আনন্দটাকে আমরা ভাগ করে নিয়ে আনন্দটাকে আমরা বাড়িয়ে নিতে চাই। সেই জন্যই আমরা প্রত্যেকটা পুজো প্যান্ডেলে আলাদা করে এ সেরা পুজো, এ সেরা মণ্ডপ, সেরা প্রতিমা না করে আমরা সবাইকে একটাই প্ল্যাটফর্মে ডাকি, যেখান থেকে আমরা আমাদের যে 5টা ক্যাটাগরি আছে, সেরা পুজো, সেরা প্যান্ডেল, সেরা মণ্ডপ, সেরা পরিবেশ এবং আবাসনে আবাহন, সবাই আমরা একসাথে একই জায়গায় মিলিত হই। আমরা একটু গান বাজনা শুনি, নৃত্যানুষ্ঠান দেখি, আমরা তারপর পুরস্কার বিতরণে চলে যাই। হই হই হয়, হিপি ফুডরে হয়, এই যে পাড়া পাচ্ছে সে পাড়া তার নাম ধরে হিপি ফুডরে করছে, এটা ভালো লাগে। এটা একটা পরিবেশটা অন্যরকম হয়ে যায়। সেই জন্যই আমরা সব কিছু মিটে যাওয়ার পর, সমস্ত পুজো শেষ হওয়ার পর আমরা আরেকটা সাংস্কৃতিক সন্ধ্যা রেখেছিলাম। প্রথম বর্ষ এটা মানুষের বিপুল পরিমাণ সাড়া। 29টা প্যান্ডেল ছিল, তার 30টা প্যান্ডেল ছিল, তার মধ্যে 28টা প্রাইজ পেয়েছে, দুটো আছে না, দুটো অ্যাকচুয়ালি আমাদের এখানে পুজো হয় 30টা, তার মধ্যে যে দুটো আসেনি তারা আবাসনের পুজো, তারা হয়তো কোনো কারণে আসতে পারেনি, বা তারা আমাদের সঙ্গে এই 94 নম্বর শারদ সম্মান 2025-এ নিজেদেরকে জড়ায়নি কোনো কারণে হয়তো। কিন্তু আমি আশা রাখি তারাও আগামী বছর 2026-এ আমাদের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে নেবে এবং আমাদের সঙ্গে এখানে হই হুল্লোড় করতে করতে পুরস্কার নিয়ে যে যা নিজের ঘরে ফিরবে। যারা বলে বাংলায় শিল্প সংস্কৃতি নেই, তারা কি বাংলায় দেখতে পায় না? অরূপদা আজকে এটা বললো। আমার কথা যারা শুনতে পাচ্ছেন তাদেরকে বলি, বিপ্লব, তোমার এই চ্যানেলের মধ্য দিয়ে আমাদের এই সাংস্কৃতিক সন্ধ্যা মানুষ দেখতে পাবে। যারা দেখতে পাবে তারাই বিচার করবে, তারাই বলবে যে পশ্চিমবঙ্গের বুকে সাংস্কৃতিক পরিবেশ আছে কি নেই। আমি কেন বলতে যাব? মানুষ দেখবে, মানুষ বিচার করবে, মানুষ বলবে। আমার কাজ শুধু কর্ম করা, আমার কাজ সবাইকে একসাথে নিয়ে আনন্দে মেতে ওঠা, আমার কাজ সবাইকে এক জায়গায় নিয়ে আসা, একই প্ল্যাটফর্মে নিয়ে আসা। আমি সেই কাজটাই করছি। 2025-এ একটা এরকম একটা চমক, নতুন একটা প্রথম বর্ষে, সেকেন্ড বর্ষের জন্য কি আশা করা যেতে পারে? এটা এখন বললে তো সবাই জেনে যাবে। সেকেন্ড বর্ষটা মানে দ্বিতীয় বর্ষের জন্যই তোলা থাক না। কি বার্তা থাকবে সমাজকে এই পরিস্থিতি দাঁড়িয়ে? সুস্থ থাকবেন, এসআইআর নিয়ে কেউ ভীত হবেন না, কারণ এখানে মমতা ব্যানার্জির সরকার আছে, তৃণমূল কংগ্রেসের সরকার আছে, মা মাটি মানুষের সরকার আছে। কোনো জেনুইন ভোটারের নাম লিস্ট থেকে বার হলে বা লিস্ট থেকে বাদ দেওয়া হলে তার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়ার, আইনি পদক্ষেপ নেওয়ার, যা যা করবার সবটাই এই সরকার করবে। তাই বলি, অযথা ভীত হবেন না। যদি মনে হয় আপনাদের অঞ্চলের যিনি পৌরপিতা আছেন বা পঞ্চায়েত প্রধান আছেন বা যেখানে যে আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, কারণ মমতা ব্যানার্জির সরকার মা মাটির মানুষের সরকার, মানুষের সঙ্গে ছিল, আছে এবং সারা জীবন থাকবে।